ভুটান পৌঁছে যাওয়ার পরে নেটওয়ার্কের সমস্যার জন্য তোমাদেরকে একটাও ভিডিও আমি দিতে পারিনি, তবে এবারে একটু একটু করে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব। তো চলো, যেটা আমি তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে আমরা কিন্তু কৃষ্ণনগরেও আর একটা হোল্ড দিয়েছিল আমাদের বাস আইটিয়ানায়। যেহেতু ট্রেনের টিকিট আমরা পাইনি, সেহেতু বাসে করে যেতে হয়েছে। প্রিয়ঙ্কর কিন্তু সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতেই গেল। আমার যদিও কোথাও গেলে আবার ঘুম হয় না, তো তাই জন্যই। আর শিলিগুড়িতে নামলাম। শিলিগুড়িতে নামার পরই আমাদের ট্রাভেল এজেন্সি কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। একদম গাড়িতে বসেই আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। প্রিয়ঙ্কর কিছুই খায়নি, কারণ ওর নাকি খেলে আবার প্রবলেম হবে। তো সেই জন্য ও আবারও ঘুমোতে ঘুমোতে যাচ্ছিল, আর আমি রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি যতদূর বুঝলাম সেটা হলো দুয়ার শেষ আর জয়গাঁও শুরু। আর ওখানে কিন্তু মিলিটারি থেকে আমাদেরকে দেখো খাবার দিয়েছিল, ছোলার তরকারি আর একটা জুস। এটা কিন্তু সমস্ত গাড়িতে এই গরমে ওরা সার্ভ করছিল।